ভারতীয় সঙ্গীতের দুই সম্রাট, দুই মহান গায়ক। অবিশ্বাসে টেবিলে হাত চাপড়ে বললেন, দাদা, কিশোর এই গান কখনোই গাইতে পারবে না। আরেকজন বললেন, আর যদি গাইতে পারে, আপনার জুতো আমাদের মাথা। সুরকার অনিল বিশ্বাস ঠান্ডা মাথায় হাসলেন আর বললেন, তাহলে মাথা প্রস্তুত রাখুন। কোন গান ছিল সেটি? কে ছিলেন সেই দুই কিংবদন্তি? এবং সত্যিই কি অসম্ভবকে সম্ভব করেছিলেন কিশোর কুমার? আজ শুনবেন সঙ্গীত ইতিহাসের সেই বিস্ময়কর গল্প। নমস্কার, আপনারা দেখছেন ছন্দে ও গল্পে, সিনেমা, গান আর নেপথ্য কাহিনীর এক অনন্য ভাণ্ডার। আজ আমরা যাচ্ছি সেই সময়ের দিকে, যখন সুর ছিল অনুভূতি, গান ছিল সংস্কৃতি, আর শিল্পীরা ছিলেন দেবতার মতো সম্মানিত। আজ কথা হবে সেই মহান সুরকারকে নিয়ে, যাকে বলা হয় হিন্দি সিনেমার সঙ্গীতের ভীষ্ম পিতামহ, সুরকার অনিল বিশ্বাস, যার সম্পর্কে লতা মঙ্গেশকর বলেছেন, শ্বাস নিয়ন্ত্রণ করে গান গাওয়ার বিদ্যা আমি শিখেছি তার কাছ থেকে। ভারতের প্রথম সঙ্গীত পরিচালক, যিনি চলচ্চিত্র সঙ্গীতে 12টি অর্কেস্ট্রা ব্যবহার করেছিলেন। তার সুরে জন্ম নিয়েছে ইতিহাস। সাল 1952। অনিল বিশ্বাস কাজ করছেন চলচ্চিত্র হামদর্দের সঙ্গীতে। সেই সময় সংগ্রামের মধ্যে থাকা এক তরুণ এসে বললেন, দাদা, আমাকে একটা সুযোগ দিন। যিনি পরবর্তীকালে কিশোর কুমার নামে অমর হয়ে উঠেছেন। কিন্তু দুর্ভাগ্য, সেই ছবির সব পুরুষকণ্ঠের গান আগেই মান্নাদের জন্য ফাইনাল হয়ে গিয়েছিল। তাই সেদিন সুযোগ পেলেন না কিশোর কুমার। কিন্তু ভাগ্য দরজা খোলে পরের বছর 1953। অনিল বিশ্বাস তৈরি করলেন একটি নতুন ডুয়েট সুর। মহিলা কণ্ঠে থাকবেন লতা মঙ্গেশকর। সুরটি শুনিয়ে তিনি বললেন, এই গানটি গাইবে কিশোর কুমার। কিন্তু সেখানে উপস্থিত দুই মহান গায়ক অবাক হয়ে বললেন, লতার সাথে কিশোর? অসম্ভব। একজন সোজাসাপটা বললেন, দাদা, কিশোর এই গান গাইতে পারবে না। আরেকজন বাজি ধরলেন, লিখে রাখুন, পারবে না। আর যদি পারে, আপনার জুতো আর আমাদের মাথা। অনিল বিশ্বাস ঠান্ডা মাথায় উত্তর দিলেন, তাহলে মাথা প্রস্তুত রাখুন। লতা মঙ্গেশকর ধুন শুনলেন এবং বললেন, দাদা, গানটি সুন্দর কিন্তু কঠিন, রিহার্সাল চাই। এদিকে কিশোরও প্রস্তুত হচ্ছেন। প্রথম রিহার্সাল ব্যর্থ, দ্বিতীয়বারও ব্যর্থ হলো, কিন্তু তৃতীয় চতুর্থ ম্যাজিক। দুজনেই আধারে আলো খুঁজে পেলেন। রেকর্ডিং সম্পূর্ণ হলো এবং গানটি প্রকাশের সাথে সাথেই সুপারহিট। দেশের 1 নম্বর প্রেমের ডুয়েট গান। গানটি হলো আ মোহব্বত কি বস্তি বসায়েঙ্গে হাম। 1953 চলচ্চিত্র ফরেবের সবচেয়ে বড় হিট গান। বিনাকা গীতমালার প্রথম বছরে 11 নম্বরে স্থান পায়। আর অবাক করার মতো সত্য ঘটনা ছিল, সেই বছর টপ গানে মোহাম্মদ রফির একটি গানও ছিল না। সুরকার অনিল বিশ্বাস এক সাক্ষাৎকারে পুরো ঘটনা বলেছেন, কিন্তু সেই দুই মহান গায়কের নাম কখনো প্রকাশ করেননি। এবার বলুন তো, আপনার মতে সেই দুই কিংবদন্তি কারা হতে পারে? কমেন্টে আপনার ধারণা লিখে জানান। যদি গল্পটি ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন, যাতে নতুন গল্পের নোটিফিকেশন সবার আগে পান। আজ এতটুকুই। পরের গল্পে আরও অচেনা ইতিহাস নিয়ে ফিরব আবারও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।